জলপাইগুড়ি জেলা বলতেই চোখের সামনে ভেসে ওঠে তিস্তা, করলা, লিস, ঘিস, পাঙ্গা, যমুনা, জলঢাকা নদী সহ চা বাগানের সবুজ গালিচার মাথায় উঁকি দেওয়া হিমালয়। বহু নদী বেষ্টিত এই জলপাইগুড়ির অন্যতম একটি নদীর নাম করলা, যার বর্ণনা সন্ন্যাসী বিদ্রোহের পটভূমিতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অনবদ্য সৃষ্টি দেবী চৌধুরানী ভবানী পাঠকের কাহিনীতে উঠে এসেছে। শহরের বুক চিরে বয়ে চলা এই করলা নদীর আরেক নাম জলপাইগুড়ির টেমস। সেই স্থানীয় টেমস নদীর টলটলে জলে পুজো আসতেই ভিড় জমায় দেশীয় পরিযায়ী পাখির দল। এবারও তার ব্যতিক্রম হয়নি। ইতিমধ্যেই সারালি, দোচারা সহ পানকৌড়ি পাখির অবাধে নদীর জলে ভেসে যাওয়া যেন সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে। সাথে পরিযায়ী পাখিদের যেমন ব্ল্যাক উইংড হ্যারিয়ারের মতো চিল প্রজাতির পাখিও সুদূর ইউরোপ থেকে তিস্তা এবং করলা নদীর পাড়ে ইঁদুর, ব্যাঙের খোঁজে উড়ে আসে, যা করলা নদীর সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে। এই প্রসঙ্গে বিশিষ্ট পরিবেশবিদ ডক্টর রাজা রাউত বলেন, সময়টা বেশ কিছু পাখি কিন্তু পরিযান করে এবং এই যে পাখিগুলো পরিযান করে তার মধ্যে মূলত আমরা দেখি সারালি বলে একটা এখন স্থানীয় পরিযায়ী হিসেবে আমরা ধরছি, সেটা চলে আসছে। বড়, মাঝারি এবং ছোট ধরনের পানকৌড়ি চলে আসছে। তারপর দোচারা, বক চলে আসছে। তারপর কাস্তে চেরা আরেকটি বক আছে, সেটা ওই বক জাতীয় প্রাণী, সেই পাখিটি সেটা চলে আসে। এরকম আরও বেশ কিছু পাখি আছে, যেমন আমরা এগুলো তো সবই হচ্ছে জলকে কেন্দ্র করে থাকা পাখি। এর বাইরে বিদেশ থেকেও প্রচুর পরিযায়ী পাখি আছে, যেমন ব্ল্যাক বাজা আমরা বলি, ব্ল্যাক উইংড বাজা, অর্থাৎ কাইন্ড অফ এটা এক ধরনের চিল আর কি, এক ধরনের সেই চিলকে আমরা দেখতে পাই। হ্যারিয়ার আরেকটা বড় ধরনের চিল, সেটা ইউরোপ থেকে এখানে চলে আসে, এগুলোকেও আমরা দেখি। করলা নদী এই অঞ্চলে অবৈধ হলেও নদী ধার ঘেঁষে চাষবাস হয়, যার ফলে বেড়ে ওঠে ইঁদুরের সঙ্গে বর্ষায় ব্যাঙের সংখ্যা। এই খাদ্যের টানে ইউরোপ থেকে পাড়ি জমায় এই পাখির দল। জলপাইগুড়ি থেকে উজ্জ্বল হোরের রিপোর্ট, ওঙ্কার বাংলা।